মুস্তাফিজ ভাইয়ের সাথে এখনো কথা হয় না সামনাসামনি। এখনো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনাসামনি যদি কথা হয় ইনশাল্লাহ ওনার কাছে অনেক কিছু শেখার চেষ্টা করবো। মারুফ মৃধা আন্ডার 19 কাঁপিয়েছেন, তবে এখন পরিচয় নতুন এইচপি দলের সদস্য, নাকি এখন তো দায়িত্ব একটু বেশি? জি অবশ্যই, এসপিতে আল্লাহর রহমতে সুযোগ পাইছি। আমি নিজের বোলিংগুলো নিয়ে কাজ করতেছি যে আরও উন্নত কীভাবে করা যায়, সামনে কীভাবে ভালো করা যায় এগুলো নিয়ে কাজ করতেছি। আর নতুন সেই কাজটা কি হচ্ছে? আমরা তো জানি আপনি ন্যাচারালি সুইং অনেক ভালো পান, তো নতুন কি ধরনের কাজ করা হচ্ছে? হ্যাঁ, আমি সুইংটা আল্লাহর মধ্যে ভালো হইতেছে। আমি পেসের সাথে সুইংটা আরও মানে বাড়াতে যাচ্ছি, যে ইনশাল্লাহ যে ওটা যদি ভালো হয়, নিজে একটা জায়গায় বেশি বোলিং করা, ভালো একটা জায়গায় এরকম কন্টিনিউয়াসলি একটা জায়গায় বোলিং করা, এগুলো নিয়ে কাজ করতেছে। আর কোচের সময় দেখলাম আপনি আলাদা করে অনেক সময় কাটাচ্ছেন, অনেক সিনিয়র মেম্বার আছে মানে যাদের থেকে আপনি চাইলে অনেক কিছু শিখতে পারেন, তো এটাও নিশ্চয়ই একটা বাড়তি ভালো করার একটা তাগিদ। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্য সবার থেকে এখন ছোটো এখন বড় ভাইরা আছে, সবার কাছ থেকে অনেক শিখতেছি, যে যেদিক থেকে ভালো জিনিসগুলো নেওয়া যায় সবার কাছ থেকে শিখতেছি। তো কোচ অনেক সাহায্য করতেছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। আর ডিপিএলের শুরুটা আপনার খুব ভালো গিয়েছে, একেবারে স্বপ্নের মতো, যদিও লাস্ট 3টা ম্যাচ দেখলাম যে আপনি উইকেট শূন্য, কিন্তু এর আগে খুব ভালো করেছেন। তো ডিপিএলে ভালো করাও নিশ্চয়ই সামনের জন্য একটা বাড়তি একটা প্রেরণা হবে আপনার জন্য। হ্যাঁ, ডিপিএল তো বাংলাদেশের একটা টপ লিগ, মনে করেন আমি ওই জায়গায় ভালো করছি। এখন লাস্টের দিকে সামনে এখন কীভাবে আগানো যায় ওইগুলো নিয়ে চিন্তা করতেছি। এটা পিছনে চলে গেছে, এখন ওইগুলো নিয়ে চিন্তা করলে তো হবে না, সামনে কীভাবে ভালো করা যায় এগুলো নিয়ে চিন্তা করতেছি। আর সামনে অস্ট্রেলিয়ায় যাবেন, আপনি নিশ্চয়ই সেখানে ভালো করার একটা তাড়না তো থাকবে, যেহেতু বিগ ব্যাশের কয়েকটা দল সঙ্গে পাকিস্তান শাইন্স খেলবে, তো নিশ্চয়ই ভালো দলের বিপক্ষে ভালো করলে তো যে কোনো পেসারের একটা বাড়তি প্রেরণা আসেই। হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করবো যে নিজের বেস্টটা দেওয়ার, টিমের যে সেরাটা দিতে পারি, ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বর্ষণ অলরেডি বিপিএলটা খেলেছে, জিসানও বিপিএলের একটা দলে ছিল, তো মারুফেরও নিশ্চয়ই এই ধরনের বড় স্বপ্ন জাগে, আর যত বড় স্বপ্ন নিশ্চয়ই ক্রিকেটার তত বড়ই হয়। হ্যাঁ অবশ্যই, তো বিপিএল খেলা তো সবার ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আমারও আছে। তো আমি সুযোগ পাইলে ইনশাল্লাহ ভালো করার ওই জায়গায় চেষ্টা করবো, কীভাবে ভালো করা যায় এগুলো নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ যে ভালো হবে। আর এইচপির হয়ে রাজশাহীতে ছিলেন, বা এর আগে আমরা দেখলাম যে টানা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, অনেকখানি বোলিং করছেন, অনেকক্ষণ রানিং, অনেক বেশি আসলে আপনারা এফোর্ট দিচ্ছেন, তো এই এফোর্ট অস্ট্রেলিয়াতে নিশ্চয়ই আপনারা দাম পাবেন, বা সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের খেলাগুলো রয়েছে আপনি যেখানেই খেলেন বিসিবির দলের হয়ে, নিশ্চয়ই ভালো করার সবচেয়ে বেশি সেরাটা দেওয়ার অপেক্ষাতেই থাকবেন। হ্যাঁ অবশ্যই, সামনে চিন্তা আছে যে যেই খেলাগুলো আছে যেখানে যাই ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো, এগুলো নিয়ে কাজ করতেছি। আপনার পুরনো একটা ইন্টারভিউর কথা আমার মনে পড়লো, আপনি বলেছিলেন যে আপনি মুস্তাফিজুর রহমান বা মোহাম্মদ আমিরের মতো হতে চান, দুজনই আপনার প্রেরণা। তো এই সময় আসলে মুস্তাফিজের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা? না, মুস্তাফিজ ভাইয়ের সাথে এখনো কথা হয় না সামনাসামনি। এখনো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনাসামনি যদি কথা হয় ইনশাল্লাহ ওনার কাছে অনেক কিছু শেখার চেষ্টা করবো। আর অস্ট্রেলিয়াতে নিজের কোনো টার্গেট সেট করেছেন? না, এটা নিজের কাছে লক্ষ্য রাখছি যে ইনশাল্লাহ এটা ভিতরে আছে, নিজের কাছে দেখা যাক কী হয়। আচ্ছা, মারুফ মৃধা অস্ট্রেলিয়াতে খুব বেশি বড় টার্গেট সেট করেননি বটে বলছেন, কিন্তু অস্ট্রেলিয়াতে ভালো করুক সেটা নিশ্চয়ই সবার যেমন চাওয়া, মারুফেরও চাওয়া। আদতে মারুফরা বাংলাদেশের হয়ে পেস বোলিংয়ে নতুন একটা বিপ্লব ঘটাক, সেটাই বোধ করি সবারই চাওয়া। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.